কাজলডোবা না বোদাগঞ্জ? ও বোদাগঞ্জ। যারা গাজলডোবা যেতে চান এদিকে সোজা চলে যাবেন, আর আমরা এবার টার্নিং পয়েন্ট নিয়ে নিব। এখান থেকে আমরা এদিকে সোজা যাচ্ছে হচ্ছে গাজলডোবা, এইদিকে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। রাস্তা সেরকম একটা মনে ভালো হবে না, না রাস্তা মোটামুটি ভালোই, একটু পরে ভালো রাস্তা পাবো। এটা পাথর তো ঢালাই রাস্তা। না না এরকমই রাস্তা। ওই সামনে আবার একটা পাহাড়ের মতো আছে, নিচ দিয়েই যাই, নিচ দিয়ে সবাই যাচ্ছে তো, নিচ দিয়ে যাই। দেখা যাক কেমন রাস্তা পাওয়া যায়। তোমার হেলমেটের ইসেটা নাই না, কাজটা নেই, ওটা থাকলে পরে তোমার ধুলাবালি ওটা এক্সট্রা কাজ কিন্তু পাওয়া যায়, বুঝলা? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি এরপরে যদি হেলমেট নাও, বুঝলা, ওই যে আমার যে হেলমেটটা আছে না, কি এর ওই হেলমেটটা নিয়ে নিও, ওইটার এক্সট্রা কাজ সব জায়গায় পাওয়া যায়। মানে ইসেটা ভাঙে গেছে, গার্ডটা ভেঙে গেছে। হ্যাঁ জায়গাটা দেখছো পাহাড়ের মতো, মানে পাহাড় থেকে নামতে পাহাড়ের রাস্তাগুলো যেরকম ওরকম। তাই না? ও কি সুন্দর পিওর গ্রামে চলে আসলাম না? এদিকে দেখো কি সুন্দর ধানগুলো কাটছে, আর এদিকে রাস্তা। কয়টা ছিপ দাদা? পাঁচটাতে 5টা মাছ ধরবে। এই পুকুরটা লাল কেন? খাবার দিছে মনে হয়। পারে এই সামনে ভালো রাস্তা, একদম পাকা রাস্তা। কোনটা? এই বোদাগঞ্জে যাওয়ার জন্য এইটাই রাস্তা, এইদিকে ওইটাই রাস্তা। আর যদি তুমি ভেলাকোপা হয়ে যাও তাহলে হচ্ছে তোমার হচ্ছে সে রংনামালি হয়ে সোজা ঢুকতে লাগবে। ওই জলপাইগুড়ি থেকে আসলে পরে ওই দিকেই আসে, আর আমাদের শিলিগুড়ির লোক এইদিকেই আসে। এখান থেকে রাস্তা একদম ফাইন।
জানো? এটা হচ্ছে টাকিমারি বাজার, টাকিমারি। মিলনপল্লী, টাকিমারি। হ্যাঁ, মিলনপল্লী হচ্ছে তোমার ইসে মনে হয় অঞ্চলের নাম নাকি? বাজারটার নাম হচ্ছে টাকিমারি। মিলনপল্লী তাহলে এসে কি গ্রামের নাম নাকি? আর বাজারটার নাম হচ্ছে টাকিমারি। ওষুধের চেম্বার আছে, জানা আছে না? এটা হচ্ছে হ্যাঁ পুকুরজান। হ্যাঁ পুকুরজান না, কুকুরজান। হ্যাঁ ওই যে ফাটা পুকুরের ওইদিকে তো। হ্যাঁ এটা হচ্ছে টাকিমারি বাজার। টাকিমারি বাজার ক্রস করলাম আমরা। টাকিমারি বাজার থেকে সোজা যাবো। আর এটা হচ্ছে টাকিমারি স্কুল মনে হয়, হাই স্কুল। এটা হচ্ছে টাকিমারি স্কুল। টাকিমারি স্কুল তেমন হাই হয় নাই মনে হয়। এই যে এই সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাদাম গাছ। আর যদি বাদাম গাছ না কি গাছ আপনারা দেখে কমেন্ট করে জানাবেন আমাদের, যেগুলো বাদাম গাছ না আলু গাছ। আমরা সঠিকটা জানি না, কাছে গিয়ে দেখতে পাচ্ছি না, কারণ সামনে একটা নদী আছে, এই যে দেখতে পাচ্ছেন কত জল। আর এইদিকে সামনে শুধু ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া কিছু নেই। আমরা এই দুজন যাচ্ছি, আরও মোটামুটি কত কিলোমিটার জানি না। কিছুক্ষণ পরে আমরা বোদাগঞ্জ, হ্যাঁ আর 3 কিলোমিটার হয়তো হবে, তারপরে আমরা বোদাগঞ্জে পৌঁছে যাব। এই ব্রিজটা কালারটা খুব সুন্দর ছিল, নতুন যখন কালার করে তখন আসছিলাম। কালার টালার উঠে গেছে। এখানে একটা পোল ছিল, এটা ভেঙে গেছে, রিপেয়ারিং হয় নাই এখনো। এটা কোন স্কুল? এটা হচ্ছে কি, এটা তো মাথুয়াচার নাকি, নাথুয়াচার। হচ্ছে নাথুয়াচার, বাজারের মতো হয়ে যাবে। এই যে গ্রামটা আছে না, এটা একটা সিজন থাকে বুঝলা। মানে আমার চোখে আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম না, মানে একদম বইয়ের সিনারির মতো লাগছিল, এত সুন্দর লাগছিল। হ্যাঁ এই যে কলা গাছ দূরে, ওই যে ওইদিকে ধানের গোলা টোলা দেখা যাচ্ছে না, সেই সুন্দর কিন্তু। তাহলে ফাইনালি আমরা বোদাগঞ্জের মন্দিরে প্রায় পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোদাগঞ্জে যাওয়ার মন্দিরের সেই রাস্তা। এদিকে ভাঙা রাস্তা। আর কিছুক্ষণ পরে আমরা মায়ের দর্শন করবো। নিচ দিকে ঢুকে যাই আমরা। হায় রে ধুলা ধুলা, আসতে যাও কাকি, পড়ে যাবেন। আজকে রোববার, অনেকে সবাই ঘুরতে আসছে, আমরাও ঘুরতে আসছি, কিন্তু আমাদের একটা অন্য উদ্দেশ্য আছে। ওই যে পিছনে যিনি বসে আছেন, আমরা দেখতে আসছি। আর এখানটায় আমাদের একটা অন্য উদ্দেশ্য আছে, তো উদ্দেশ্যটা পরে আর একটা ভিডিওতে শেয়ার করব। এই বোদাগঞ্জের পার্ট 2 ভিডিও কয়েকদিন পরেই আসতে চলেছে, আপনারা কেউ মিস করবেন না। আজকে শুধু জাস্ট আমরা আজকে তো আমিষ খেয়ে আসছি, আজকে মায়ের দর্শন, আজকে পুজো টুজো আমরা দিব না, এমনি জাস্ট দেখবো, কথা বলে যাব। আর ফাইনালি আমরা এই যে ঢুকে গেলাম একদম বোদাগঞ্জের মন্দিরে। রাস্তা খুব সুন্দর করে দিয়েছে এখানটায়, সামনে একদম পুরো পাকা রাস্তা, পুজোর ব্যবস্থাও রয়েছে। আমরা গাড়িটাকে এখন পার্কিং করব, এই দিকটায় পার্কিং করব, সামনে নিয়ে যাই। এখানটায় পার্কিং চার্জ লাগবে না হয়তো। এইখানে রাখবো, আমাদের যেখানে মন আমরা সেখানে রাখবো। জলপাইগুড়ি জেলার এক উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক মন্দির হলো এই মা ভ্রামরী দেবী মন্দির। জলপাইগুড়ি হয়ে আসলে গোশালা মোড় ধরে সোজা চলে আসবেন 14 কিলোমিটার, এবং শিলিগুড়ি থেকে বেশিরভাগ পর্যটকরা বাইক বা পার্সোনাল গাড়িতে গাজলডোবার ক্যানেলের রাস্তা বা আমবাড়ি রেলগেট পার করে গিয়ে থাকেন। শিলিগুড়ি থেকে বোদাগঞ্জের আনুমানিক দূরত্ব প্রায় 41 কিলোমিটার। হিন্দু শাস্ত্র মতে সতীর দেহত্যাগ নিয়ে যে 51টি শক্তিপীঠ গড়ে ওঠে, এটি তার মধ্যে একটি। এই মন্দিরে অনেকেই দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন। মন্দিরের পাশেই পুজোর সমস্ত সামগ্রীর দোকান রয়েছে।
প্রতি বছর এই মন্দিরে বাৎসরিক পূজা ও মেলার আয়োজন করা হয়। প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই পূজা ও 4 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। তাছাড়া মন্দিরটির অবস্থান একটি মনোরম পরিবেশে হওয়ার জন্য এখানে সারা বছর লোকজন যাওয়া আসা করে থাকেন। তবে জানুয়ারি মাসে বা মায়ের মন্দির দর্শন ও বনভোজন একসাথেই অনেকে করে থাকেন। তো আমরা কিছুক্ষণ আগে মন্দির দর্শন করলাম, মন্দির দর্শন করলাম, মায়ের দর্শন আজকে আমরা করিনি, ভিতরে প্রবেশ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাই না? কেমন লাগলো মন্দিরটা, কেমন লাগলো? কেমন লাগছে মন্দিরটা? আচ্ছা, মন্দির তো ভালো। আজকে মন্দির দর্শন হলো না, ভিতরে দর্শন হলো না, আরেকদিন করব। আজকে শুধু বাইরে থেকে দেখা, শুধু বাইরে থেকে দেখলাম। আর এখানটায় আমাদের একটা অন্য উদ্দেশ্য ছিল, সেটা আমরা পরের ভিডিওতে শেয়ার করব। তো বোদাগঞ্জের মন্দির অনেকেই দেখেছেন, এর আগেও অনেকে ভিডিও তৈরি করেছে বোদাগঞ্জের মন্দির সম্পর্কে, নতুন করে বলার কিছুই নেই। আর মন্দিরটা খুব সুন্দর, আশেপাশের পরিবেশও খুব সুন্দর, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে আসবেন, ভালো লাগবে। আর সঙ্গে এটাকে মানে খুব জাগ্রত মন্দির বলা হয়ে থাকে। আর এখানকার সব থেকে বড় একটা যে আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে ওই বট গাছটা, যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে, সেটা, তাই না? বট গাছটা কিন্তু একটা মানে আশ্চর্যজনক জিনিস। আর এই জায়গাটায় আমরা এসছি, এদিকে প্রচন্ড রোদ এখন, আর কি দেখাবো, এদিকে বিল্ডিং তাই। এই তোমার মোমো দেখা যাচ্ছে না তো, তোমার মোমো দেখা, তাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করবেন? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন গ্রাম বাংলা